রাখাল রাহার বিরুদ্ধে নাকি ধর্ম অবমাননার মামলা হয়েছে। কারণ না, কোন রাখাল রাখা, তার নাম সাজ্জাদ হোসাইন, তার নামে মামলা করছে কারা জানেন? মৌলবীরা, জামাতিরা, হেফাজতে পাকিস্তানিরা। রাখাল রাহা কিন্তু আমাদের বিরুদ্ধে ছিল, মানে আমরা যারা মুক্ত চিন্তার, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের, তাদের বিরুদ্ধে ছিল রাখাল রাহা। রাখাল রাহা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল, শেখ মুজিবের বিরুদ্ধে ছিল, রাখাল রাখা শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। রাখাল রাহা মনে করেছিল তার নাম সাজ্জাদ হোসেন, কিন্তু নাম ছিল রাহাল। রাহাল রাখা মানে ভণ্ডামে। মৌলবীরা তার নামে মামলা করছে। আমার খুব মজা লাগতেছে। সুষুপ্ত পাঠক কি বলেছে একটু শুনি। আমার প্রিয় লেখক সুষুপ্ত পাঠক, যাকে কেউ চিনে না, যাকে কেউ দেখে নাই, যাকে কেউ কোনোদিন দেখে নাই। আচ্ছা, দেখি রাখাল রাহা সম্পর্কে কি বলেছে। আহা, সুষুপ্ত পাঠক গেল কোথায়? সুষুপ্ত পাঠক, সুষুপ্ত পাঠক লিখেছেন, আমি এত দয়া দেখাইনি অবশ্য রাখাল রাহার বিরুদ্ধে। মিজানুর রহমান আজহারের নামে কোথাও কোনো মামলা হয়নি। নবীকে সিক্স প্যাক বডি বিল্ডার বলা, খাদিজাকে 40 বছরে পুরি ইনটেক না। হাদিস বলতে গিয়ে আলীর মুখ দিয়ে বলিয়েছেন, এতক্ষণে আপনার মাইয়া গুতাইতেছে, এখন আপনি গুতাইতে নবীকে উদ্দেশ্য করে এরকম কথা যা রেখে অনেক বক্তাই বলে বাজে। কারো বিরুদ্ধে মামলা হয় না। এনায়েত আল্লাহ আজহার, এনায়েত আব্বাসি, মানে আমি যাকে কাপকাসিল আজহার কাফের ফতোয়া, কাফের বলেছে কিন্তু মামলা হয়নি। কিন্তু রাখাল রাহা ওরফে সাজ্জাদুর রহমান বাকিতের আক্কেল দাঁত উঠবে হয়তো, বা মোল্লা মৌলভী ইসলাম তৌসন করে চলে আজ মামলা খেয়েছে। এই সাজ্জাদুর রহমানরা জানে না, মোল্লারা তর্কে না পারলে মুসলমানের পোলা মুখে দাড়ি নাই কেন বলে তৌহিদি জনতার রসে ফেলে দিতে পারে। বাংলাদেশের মুক্ত চিন্তা ও প্রগতিশীল বুদ্ধিজীবীদের এরা চিরকাল কটাক্ষ করেছে ডানপন্থী মুসলিম জাতীয়তাবাদী চিন্তা থেকে। এরা ঢাকায় 60-এর দশকে প্রগতিশীলতার বিপরীত ডানপন্থী বলয় তৈরি করেছে। জুলাই আন্দোলনে তারা ছিলেন মুসলিম জাতীয়তাবাদের অংশীদার। আওয়ামী লীগকে ভারতপন্থী, হিন্দু বান্ধব, ইসলাম বিরোধী ন্যারেটিভে ফেলে নিজেদের বিপ্লবী সরকার মনে করেছিলেন। কার্যত গত কয়েক মাস এই লোক ঘরবন্দি আছে ভয়ঙ্কর তৌহিদি জনতার ভয়ে। রাখাল রাহার বাক স্বাধীনতার পক্ষে আমি, তার বিরুদ্ধে মামলা প্রতিবাদ জানাই। আমি জানি না তিনি উপলব্ধি করতে সক্ষম হবেন কিনা। মুসলিম জাতীয়তাবাদ থেকেই মোল্লাতন্ত্রের পথ মসৃণ হয়। তারা সেই রাস্তা একটা জেনারেশনকে দেখিয়ে দিয়েছে। হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিনের বিরোধিতা করে তারা নিজেরা কি সেই মোল্লাদের হাত থেকে রেহাই পেলেন? অবশেষে রাখাল রাহা নয় মামলা, বিরুদ্ধে মামলা। ঠিক মজার বিষয়। সুষুপ্ত পাঠক, যাকে কেউ চোখে দেখে নাই, কথা বলে নাই, সেই রাখাল রাহার বিরুদ্ধে মামলা করেছে তৌহিদি জনতা। আব্বাসি ওরফে কাপকাসি, যার নামের আগে সৈয়দ পিছে আব্বাসি, যার নামের আগে সৈয়দ পিছে আব্বাসি, মাদানি পেতানি বলেছে কাপকাসি। তারপরে লামা জাহাবিরাও তাকে বলে কাপকাসি, খালে আমি বলি না। রাখাল রাহা কিন্তু আওয়ামী লীগ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী,
শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী। সেই রাখাল রাহা কিন্তু এখন মামলা খেয়েছে মৌলবাদীদের কারণে। কোন মৌলবাদী? যাদের পক্ষে সে সারাদিন চিৎকার করেছে। কি মিস্টার রাখাল রাহা ওরফে সাজ্জাদ, এখন আপনার কেমন লাগে? আমরা জানতামই না রাখাল রাহা একজন মুসলমান ব্যক্তি, ক্লিন শেপড। এই ক্লিন শেপটা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধ বিরুদ্ধে, শেখ মুজিব বিরুদ্ধে, বঙ্গবন্ধু বিরুদ্ধে, ভারত বিরুদ্ধে, হিন্দি বিরুদ্ধে কিন্তু আজকে তার নামে মামলা হয়েছে। কাবগাছি বলেছে রাখাল রাহাকে মাফ করা যাবে না, কারণ সে মন নবীর বিরুদ্ধে বলেছে, মানে আল্লাহর বিরুদ্ধে। আজব ধর্ম মুসলমান, মুসলমানরা আজব সিএস, ইসলাম আজব ধর্ম। আল্লাহর বিরুদ্ধে বললে তওবা করলে মাফ আছে, মোহাম্মদের বিরুদ্ধে বললে তওবা করলে মাফ নাই। কাবগাছি বলছে তাকে মাফ করা যাবে না। অথচ আল্লাহকে অস্বীকার করলে, আল্লাহর গালি দিলে, কেউ যদি বলে তওবা আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কিন্তু সব মাপ। আপনি যে কোনো আলেমকে জিজ্ঞেস করলে দেখবেন। কিন্তু আজব ধর্ম, মোহাম্মদের বিরুদ্ধে বললে তাকে ক্ষমা করা যাবে না। কাবগাছি কিন্তু নিজেও বলছে, আমি কিন্তু কাবগাছি বলি নাই। এই যে আব্বাসি, যার নামের আগে সৈয়দ পিছে আব্বাসি, তাকে লামা সাহেবিরা বলে কাবগাছি, এবং মৌলানা পেদানি ওরফে মেদানি রফিকুল ইসলাম 36 ফুটি বক্তা, তাকে বলেছে কাবগাছি। আমি বলি নাই কিন্তু ভাই, আমি মাপ চাই ভাই, আমি কিন্তু বলি নাই, আপনারা মাইন্ড করেন না মিস্টার আব্বাসি। আমি কিন্তু আপনাকে কাবগাছি বলি নাই, আপনাকে কাবগাছি বলেছে লামা সাহেবিরা, আপনাকে কাবগালি বলেছে 36 ইঞ্চি রফিকুল ইসলাম পেদানি। আমি বলি নাই, আমি আপনাকে কাবগাছি বলি নাই। চশমাটা পরে নেই, দেখি কি লেখা আছে। ফরিদ ভাই, মনে আছে কি সিমলা বাস স্ট্যান্ডের কথা? কে বলছেন? আব্দুল্লাহ আল মামুন ভাই, আপনাকে চিনতে পারি নাই, আপনি আমাকে ইনবক্সে লিখবেন। বাস স্ট্যান্ডে আব্দুল্লাহ আল মামুন, লাভ ফরিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারাই আমার ভালোবাসা। নয়ন শেখ, আসসালামু আলাইকুম লিডার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নুরুল মুক্তাদি মুক্ত, থ্যাংক ইউ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুমন মন্ডল, বাপি দাদা, পিঙ্কু আর ইল্লু মাথার বোর্ড দুইটাকে একটু কড়া ভাষায় গালি দেন। স্পেশাল রিকোয়েস্ট দাদা, প্লিজ গালিটা দেন। আচ্ছা ঠিক আছে, দিব, জান, আপনাকে কথা দিলাম। আফসানা আক্তার, এখন না, কয়দিন পরে দিব, গালি দিব। আমার ভাইয়ের সাথে লাইভে আসেন না কেন গুরু? মারাত্মক কোশ্চেন করেছেন, এর উত্তর দেওয়ার জন্য কঠিন। কার বিরুদ্ধে মামলা হয়েছে? রাখাল রাহা। রাখাল রাহার বিরুদ্ধে রবি সপ্তাহ দাদা আজকে ইল্লু আর পিঙ্কুকে দেব 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 গালি দেব, গালি না, ওদের আমি সাইজ করব। মুক্তিযুদ্ধ বিরোধী, শুনেন, মুক্তিযুদ্ধ বিরোধী যারা যারা আছে তাদের 14 গোষ্ঠী উদ্ধার করবো, একটু অপেক্ষা করেন। নিজের খেয়ে বহু বনের মোস্তার আছে, একটু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বনের মোস্তারাবো নিঃসন্দেহে, একটু সময় দেন আমাকে, আমি আপনাদের কথা দিলাম। সত্যি সত্যি মজা হয়েছে। থ্যাংক ইউ সাবিল ইসলাম, থ্যাংক ইউ। কার বিরুদ্ধে মামলা হয়েছে? সকালা মাহাতিম সাবিন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ দাদা। যে ইল্লু তন্ময় ভয়েস ইজ ওয়াচিং, সাবির, থ্যাংক ইউ। সত্যি সত্যি মজার বিষয় সাইফুল ইসলাম। যারা দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দাদা, আমার প্রশ্ন, হিন্দু মহিলারা স্বাধীন কি লেখছেন? সোহাগ সোহাগ, অবশ্যই হিন্দু মহিলারা স্বাধীনভাবে বিভিন্ন মন্দিরে গিয়ে পূজা অর্চনা করতে পারে, মুসলিম মসজিদে ঢুকতে পারে, মুসলিম মহিলারা মসজিদে। হ্যাঁ, মহিলাদের দেখলে ভয় ভয়, মৌলবীরা, মৌলবী না, ভালো হয়েছে। আমি মহিলাদের মসজিদে যেতে আমি আপত্তি করি, কারণ যাদের কাছে
মাদ্রাসা ছাত্রদের পুটকি নিরাপদ না, তাই আমিও চাই না মুসলিম মহিলারা মসজিদে যাক। কারণ মাদ্রাসা ছাত্রদের পুটকি নিরাপদ না, সেখানে মহিলাদের ভেজাইনা নিরাপদ থাকবে থাকবে থাকবে। রাজাকার নিয়ে কিছু ভিডিও বানাবো। জয় গুরু আবুল বাজে মানসি, অনন্য স্মৃতি আছে মৌলানা রুহুল্লাহ মিশিয়াজি। আপনি দিন দিন মুফা পাগলার মতো হয়ে গেছেন, তাই নাকি ভাই? মুফাসসিল ইসলামের মতো পাগলা মনে হয় আপনার আমাকে? মুফাসসিল ইসলামকে আপনার পাগলা মনে হয়? মুফাসসিল ইসলাম পাগলা না, আমিও পাগলা না ভাই। ওয়েট করেন, সব অপশক্তি নির্মূল হবে। জি আমি ফরিদ ভাই, মনে আছে কি সিমলা বাস স্ট্যান্ডের কথা ভাই? আপনি আইডিতে আমার ইনবক্সে লেখেন দাদা পিঙ্কু। দাদা শুনলাম বাংলাদেশ থেকে বলে কারা কারা নাকি গেছে ইন্ডিয়াতে তিস্তা চুক্তি নিয়ে কথা বলতে। এবার নাকি চুক্তি করে স্যারও শুনেছি তিস্তা চুক্তি। শখ হিন্দু মুসলমান স্বাধীনভাবে বিভিন্ন মন্দিরে পূজা করতে পারে। রাহার পীর কায়মকে দেখি না যে, বুঝলাম না আপনার কথা। অনেক আলোচনা ছিল, কি নিয়ে কি বলবো হয় আপনাদের বুঝতে পারতেছি না। থ্যাংক ইউ মনিজামান ভাই, বড় ভাই আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, এই রাখাল রাহার বিরুদ্ধে মামলা হয়েছে। অনেক লাল বিপ্লবীরা এখন পটকে আতাইতেছে পারতেছে কাল। আমাদের গ্রামে একটা কথা আছে, জামালপুরের প্রবাদ, পটকে আতাবি পারবি কাল। ঠিক আছে? অনেক লাল বিপ্লবীরা এখন পটকে হাতাইতেছে আর গাল পারতেছে, যেমন রাখাল হাতের একজন। অনেকেই লিখছে যে এখন তারা বিপদে আছে। এই তো ইরানে অনেকেই ফাল ফাটছিল, ইরানে অনেক নারী অনেক পুরুষ বহু লাভালাভি করছিল, বামপন্থী কমিউনিস্ট বহু লাভালাভি করছিল। পরে পটকে হাতাইতেছে আর গাল পারতেছে, নিজের কপাল থাপড়াইতেছে। আমাদের জানফের আসে, বুঝতে পারছেন? এখন ইরানিরা পস্তাইতেছে, এরকম বাংলাদেশের কিছু লাল বিপ্লবীরা এখন পস্তাইতেছে, এটা কি এলো। কি রাখাল রাখা কেমন মজা লাগে। আপনারা মামলা হয়েছে, আপনারা কাফের হতা দিছে, আপনারা সাইজ করবো বলে কথা দিছে, এখন কেমন লাগে? আপনারা তো আম করে বহুত গালি দিছেন, এখন কেমন লাগে? শুনেন, মৌলবাদী যে দলেরই হোক যে দেশেরই হোক, মৌলবাদীরা কোনোদিন মুক্ত চিন্তার মানুষের পক্ষ হইতে পারে না, প্রশ্নই আসে না। আপনি যে কোনোভাবে মৌলবাদকে সমর্থন করবেন, একদিন সেই ফাঁদে পড়বেন। কেমন লাগে মিস্টার রাখাল রাজা? দেখেন, এইরকম সবাই বুঝতে পারবেন। যারা বাংলাদেশ আছেন না, মনে করতেছেন মৌলবাদীদের সাপোর্ট দিলে খুব মজা হবে, একটু মজা না হয়েছে। বুঝতেছে আফগানিরা, বুঝতেছে কেমন ঠেলা লাগে পাকিস্তানিরা, পেয়ারা পাকিস্তানিরা যারা ছিল না তারা এখন বুঝতেছে, যারা পাকিস্তানের পক্ষে চিল্লাইছে তারা বুঝতেছে। এই আহমদিয়া মুসলিম জামাত আছে না, তারা কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল। পাকিস্তান আন্দোলনের পক্ষে আহমদিয়া মুসলিম জামাত, যাদের কাদিয়ানি বলে, তাদের এর আগেও লাভি আমি বলেছি, তাদের খুব অবদান ছিল। তাদের টাকা দিয়ে পয়সা দিয়ে শক্তি দিয়ে তারা পাকিস্তানের পক্ষে আন্দোলন করেছিল। পরে পাকিস্তানি আহমেদিয়াদেরই বলি দিয়েছে মৌদুদিপন্থীরা। ঠিক যেমন ইরানে কমিউনিস্টরা খুব লাফালাফি করছিল, চিৎকার করছিল, মেঘমাল্লা মশাই আপনি একটু মনোযোগ দিলে আমি খুশি হব। বামপন্থীরা খুব খুশি হয়েছিল খোমেনি আসাতে। পরে সর্বপ্রথম জবাই করেছে আল্লাহ 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 আকবার, আল্লাহ আল্লাহ রসুল বল্লা আল্লাহ আকবার, প্রথম জবাই করেছে কমিউনিস্টদের শুধু জবাই করে নাই, তাদেরকে কি করছে জানেন? সবাই গুলি করে মারছে আর কমিউনিস্টদের জবাই করে মারছে। তো এরকম বুঝতে পারছেন, পাকিস্তান আন্দোলনে আহমেদিয়া মানে কাদিয়ানিরা বহু ফাল পাচ্ছে। পরে পাকিস্তানে আহমেদিয়াদের পাইকারি দরে জবাই করছে। এটাই নিয়ম, ইতিহাসের এটাই সত্য। বুঝতে পারছেন? কমিউনিস্ট আর আহমেদিয়ারা মজা পাইছেন।
রাখাল রাহারা বুঝবে, আরো বুঝবে। দিন যত যাবে রাখাল রাহা গঙ্গরা আরো বুঝবে। লাল বিপ্লবীরা দিন যত যাবে তত বুঝবে, বুঝতেই হবে। কারণ মৌলবাদ কারো বন্ধ হয় না। বিএনপিরা বুঝতে পারছে, কিন্তু বামপন্থীরা বুঝলো না, সিংহ মামারা বুঝলো না।